দেখতে দেখতে কুরবানির ঈদ চলে আসলো, তাই ঈদ উপলক্ষে দেশ থেকে কিছু শপিং পার্সেলে করে আনালাম। আর আমার পার্সেলে কি কি আছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা আমার শপিংয়ের বা পার্সেল আনপ্যাকের ব্লগ দেখতে খুব পছন্দ করেন, কারণ আমার এই ধরনের যতগুলো কন্টেন্ট আছে সবগুলো এখন পর্যন্ত হাইয়েস্ট ভিউ পাওয়া। এবারের পার্সেলে আমি বেশ কিছু গয়না নিয়েছি। একটু ভয় ভয় ছিলাম যে অ্যালাউ করবে কিনা, যেটা বুঝলাম গয়না আসলে অ্যালাউ করে, তবে বেশি মেটাল টাইপ কিছু হলে অথবা গোল্ডের মতো চকচকে হলে সেগুলো অ্যালাউ করে না। আর করলেও কাস্টমসে আবার পার্সেলটা খুলে চেক করার পসিবিলিটি থাকে, সেই ক্ষেত্রে এ ধরনের মেটাল না দেওয়াই বেটার। ঈদের ড্রেসের সাথে আমি কিছু পুরাতন ড্রেসও আনিয়েছি এবার, প্রথমে সেগুলোই দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি যেসব ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে শপিং করেছি সবগুলো আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। প্রথমে তাগার ড্রেস দিয়ে শুরু করি। অ্যাজ ইউ নো, আমি তাগার অনেক বড় ফ্যান। এই কোটিটা হচ্ছে আমি তাগা থেকে প্রায় 5-6 বছর আগে নিয়েছিলাম, তখন একটু লুজ হতো তাই পরা হয়নি। এই টাইডাই টপটাও তাগা থেকে নেওয়া, এটা এত কমফোর্টেবল, সামনে যেহেতু অনেক গরম পড়বে তাই ভাবলাম যে এটা তখন পরা যাবে। এই পিঙ্ক কালারের টপটা হচ্ছে তাগার একটা ম্যাটার্নিটি ক্লথ। আমি জানি না আমি কেন ম্যাটার্নিটি ক্লথ কিনেছিলাম, মেবি আই ডিডন্ট নোটিস, বাট তাগার ম্যাটার্নিটি ক্লথগুলো কিন্তু আমার নর্মাল ইউজের জন্য বেশ ভালো লাগে। এই ইয়েলো লং ফ্রকটা তাগার বেশ ভাইরাল একটা ড্রেস, এটাও 3-4 বছর আগে কিনেছিলাম, বাট 1-2বারের বেশি পরা হয়নি। এই ব্ল্যাক অ্যান্ড গ্রে টপটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট টপস ফ্রম তাগা। এটা আমি এত পরেছি, স্টিল এটা আমার ভালো লাগে। অনেকবার ধোয়ার কারণে এখন অবশ্য একটু টাইট হয়। ইয়েলো হোয়াইট ফ্লোরাল প্রিন্টের এই লং ফ্রকটা নিয়েছিলাম ইন্ডিয়ার ওয়েস্ট সাইড থেকে। এটা আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন কিনেছিলাম। আমার ড্রেস তো অনেক দেখলেন, এবার একটু পাঞ্জাবি দেখাই। এটা লারিফ থেকে নেওয়া, আব্বু আম্মু ঈদ উপলক্ষে শাওনকে গিফট করেছে। আর এই পিঙ্ক কালারের পাঞ্জাবিটা হচ্ছে আমার বিয়ের সময় ইন্ডিয়ার সুলতান থেকে কিনেছিলাম। আমার পার্সেলে যদি শাড়ি না থাকে সেটা আসলে আমার পার্সেলই হবে না। সো অ্যাজ ইউজুয়াল আমি এবারও কয়েকটা শাড়ি আনিয়েছি। এই লাল পাড়ের সাদা শাড়িটা কিনেছি নেক্সট ইয়ার পয়লা বৈশাখের কথা মাথায় রেখে রিজনেবল ফ্যাশন বাই অনি থেকে, আর পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। ফ্লোরাল জর্জেট শাড়ি হচ্ছে আমার গো টু শাড়ি, কারণ এটা পরলে সুন্দর লাগে, ইজিলি পরা যায় অ্যান্ড প্রাইস রিজনেবল। এই ল্যাভেন্ডার ফ্লোরাল জর্জেটটা নিয়েছিলাম রেহনুমা নামের একটা ফেসবুক পেজ থেকে। অনেক বছর আগে স্বপ্নযাত্রা নামের একটা ফেসবুক পেজ থেকে সত্যজিৎ রায় থিম বেসড এই শাড়িটা নিয়েছিলাম, এখনও পরা হয়নি। সত্যজিৎ রায় আমার খুব প্রিয় একজন লেখক। এই শাড়িটা চাইলে জর্জেট অথবা যে কোনো ম্যাটেরিয়ালে কাস্টম মেড করে নেওয়া যায়। এই সূর্যমুখী শাড়িটা সম্পূর্ণ হ্যান্ড পেইন্টের একটা শাড়ি, অনেক বছর আগে একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, আমার এখন নামটা মনে নেই। কোনো একটা সানফ্লাওয়ার ফেস্টে এটা পরবো ভাবছি। এবারে 2টা নকশি কাঁথাও আনিয়েছি, কারণ সামার এখানে এত গরম পড়ে তখন এই নকশি কাঁথাগুলো খুব কাজে দেয়। তবে সমস্যা হচ্ছে এগুলোর রং উঠে, সো ওয়াশিং মেশিনে ধুতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। এখন আমি স্ক্রিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, কারণ এটা আমার ঈদের জামা, আমি ঈদের আগে এটা দেখাতে চাচ্ছি না। আই নো ইটস চাইল্ডিশ, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগে। তবে আমি ড্রেসটার ডিটেলস বলে দিচ্ছি। এটা হচ্ছে কোকো বাই জারা শাহজাহানের একটা ড্রেস, আর আমি এটা নিয়েছি এলিগেন্ট স্ট্রিং থেকে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার মেইন জামা না। অলওয়েজ ঈদের শাড়ি কামিজ এগুলো পরা হয়, তাই এবার ভাবলাম যে একটা গাউন নিব। এই গাউনটা আমি অর্ডার করেছিলাম রোজ পেটালস নামে একটা অনলাইন পেজ থেকে। ওদের শপও আছে, যদিও আমি অনলাইনে অর্ডার করেছিলাম, বাট হাতে পাওয়ার পর দেখলাম যে কোয়ালিটি বেশ ভালো। আর গাউনের কালার জানতে হলে দেখতে হবে আমার ঈদের ব্লগ। এই জামদানি ব্যাগটা অর্ডার করেছিলাম এসকে ফ্যাশন নামে একটা ফেসবুক পেজ থেকে। প্রথমেই আমি মেনশন করব ওদের সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট দুইটাই খুবই ভালো। প্রথমে আমাকে যে ব্যাগটা সেন্ড করেছিল সেটার সুতাটা একটু উঠানো ছিল, আমি মেসেজ দেওয়ার সাথে সাথেই ওরা ওটা চেঞ্জ করে আমাকে পরদিনই নতুন ব্যাগ পাঠিয়ে দেয়। গোল্ডের যে দাম, কিডনি বেচলেও এখন গোল্ড কেনা সম্ভব না, তাই কন্যা থেকে নিয়েছি গোল্ড প্লেটের এই সেটটা। একেবারে গোল্ডের মতো না দেখতে। খোপার কাটা বা খোপার গয়না আমার খুবই পছন্দের একটা জিনিস। এটা নিয়েছি পিয়াস নামে একটা ফেসবুক পেজ থেকে। এই টাইপের টানা কানের দুল আমার খুব একটা পরা হয়নি। এটা নিয়েছি পুষ্পকথন নামের একটা ফেসবুক পেজ থেকে। এই 2 জোড়া কানের দুল অনলাইনে অর্ডার করেছি পুটলি থেকে, যমুনা ফিউচার পার্কে ওদের শপ আছে। যদিও দুইটার ডিজাইন সেম, বাট কালার আলাদা ছিল আর প্রাইসও খুবই কম ছিল, তাই ভাবলাম যে 2 জোড়াই নিয়ে নিই। এই মুলতানি কানের দুলটা নিয়েছি সামার বাই সঞ্জিদা থেকে। এটা ভিডিও থেকেও সামনাসামনি অনেক বেশি সুন্দর, স্পেশালি টানাটা খুবই আনকমন লেগেছে আমার কাছে। এই সেটটার নাম ময়ূরাক্ষী। কি সুন্দর তাই না? এটা অর্ডার করেছিলাম 6 ইয়ার্স স্টোরি থেকে। ভাবছি নীল শাড়ির সাথে ময়ূরাক্ষী সেট পরে হুমায়ূন আহমেদের উপন্যাসের নায়িকা হয়ে যাব। এই চোকারটা অনলাইনে অর্ডার করেছিলাম কুইনলি ডিমান্ড জুয়েলারি শপ থেকে। প্রাইস এত কম ছিল যে আমার তো ডাউট হচ্ছিল কেমন না কেমন প্রোডাক্ট দেয়, তবে কোয়ালিটি খুবই ভালো ছিল। এই পার্লের মালা দুইটা আমি অর্ডার করিনি, এগুলো আম্মু আমার জন্য পাঠিয়েছে। আমি জানি না আম্মু এগুলো কোথা থেকে কিনেছে। এটা আমার আক্কের চুড়ি, গোল্ড প্লেটের। আগেই বলেছি এ ধরনের পার্সেলে গোল্ড অ্যালাউড না। এটা ইন্ডিয়া থেকে কিনেছিলাম।
এই টাইপের চুড়িগুলো অনলাইনে আমার কাছে একটু ওভারপ্রাইস মনে হচ্ছিল, প্লাস সাইজও শিওর হতে পারছিলাম না, তাই আম্মুকে স্যাম্পল পাঠিয়েছিলাম। এরপরে আম্মু নিউ মার্কেট বা গাউসি এরকম কোথাও একটা থেকে কিনেছে। একজোড়া নিয়েছি হোয়াইট সিলভার টোনে, যেন যে কোনো কিছুর সাথে পরা যায়। আর এগুলো কিন্তু দোকানে বললে ওরা পাথর বা পার্লটা চেঞ্জ করে দেয়। এই ডায়মন্ড কাট চুড়িটা আম্মু কিনেছে গাউসিয়া আর নিউ মার্কেট কোথাও একটা থেকে। আমার কাছে মনে হয় ডায়মন্ড কাট চুড়ি পরলে খুবই এলিগেন্ট লাগে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। রিং আমি একদমই পরতে পারি না। আমি আমার আক্তের রিং কয়েকবার হারিয়েছি। এই রিংটা আম্মু পাঠিয়েছে। কিউট না? এই নোজপিনটা অর্ডার করেছিলাম 6 ইয়ার স্টোরি থেকে। আমি অলওয়েজই ট্রাই করি ডিফারেন্ট নোজপিন কালেক্ট করতে। ওকে, বাই ফর নাও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক।